আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম। মাহে রমজান, রমজান মোবারক। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। জেসমিন ক্যাফ অ্যান্ড ব্লগসে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি। প্রথম রোজায় আমরা কী কী ইফতারি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে অনেক কিছুই আছে, আমি এক এক করে যা যা রান্না করেছি একটু একটু করে শেয়ার করছি, কোনো রেসিপি না। আজকে প্রথম রোজার ইফতারি আমার মেয়ে, আমার ছোট বোন, আমি তিনজন মিলে কিন্তু করেছি। সবাই আমাকে হেল্প করেছে। যেহেতু প্রথম রোজায় একটু আমরা চাই একটু আয়োজন করে খেতে। আর রোজার মাসে কিন্তু আল্লাহ আমাদেরকে খাওয়ার প্রতি কোনো হিসাব নাই, তবে হ্যাঁ, সবাইকে কিন্তু দিয়ে খেতে হবে, সাহায্য করতে হবে গরিবদেরকে। আপনি ইফতার খাওয়ার আগে গরিবদেরকে ইফতারি দিয়ে দিবেন, কাঁচা দেন আর রান্না করে দেন, সেটা আপনার ব্যাপার। তবে তাদেরকে আগে দান করবেন, যারা নিডি আছে তাদেরকে আগে দান করে তারপরে আপনি আপনার ইফতারি তৈরি করবেন। তো যাই হোক, এটা সবাই জানেন, আমি বলতে হয় তাই বললাম। যেহেতু আমি মুসলিম, রমজান মাস। তো আমার মেয়ে কি ইফতারি বানাচ্ছে সেটা দেখে নেন। এখানে পনির নিয়েছে, সে পনিরের শাসলিক বানাবে। প্রথমে সমস্ত মশলা দিয়েছে যা যা আমরা রান্না করার জন্য ইউজ করে থাকি, আর তান্দুরি মশলা দিয়েছে। দিয়ে মশলাটাকে আগে মেখে নিল। এখন পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে এই মশলার সাথে ম্যারিনেট করে কিছু সময় রেখে দিবে, তারপরে শাসলিক বানাবে। আমি কিন্তু কোনো রেসিপি আজকে শেয়ার করব না, অল্প অল্প করে কী কী রান্নাবাড়া করলাম সেটাই শেয়ার করব। এখানে আমার মেয়ে চিকেনের যে লেগ পিস, এটাকে তান্দুরি মতো করবে, সেই জন্য কেটে নিচ্ছে। আর বোনকে আলু আর ডিম সিদ্ধ করতে দিয়েছি, আলুর চপ আর ডিমের চপ বানাবে। তো এই যে চিকেন কিন্তু ম্যারিনেট করা হয়ে যাচ্ছে, সব মশলা দিয়েছে, একটু টক দই দিয়েছে, আর যা যা মশলা লাগে আর কি, গোলমরিচের গুঁড়া, তারপরে লাল ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলো একটু কালার দিয়েছে, ওই জাফরান যেটা আমরা ইউজ করে থাকি। আর আমি এখানে ছোলা ভুনা করে নিচ্ছি। ছোলা ভুনা তো আমরা সবাই জানি, সমস্ত কিছু মশলা দিয়ে ভুনা করে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করব পাশে থাকবেন, সহযোগিতা করবেন, রেগুলার আমার ভিডিও দেখবেন। আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন ভিডিও ছাড়ার সাথে সাথে। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার পেজটিকে লাইক করে দিবেন, ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন এই দোয়াই করছি রমজান মাসে। আর এখানে আমি পেঁয়াজি বানাবো। 2 রকমের ডাল বেটে দিয়ে গিয়েছে আমার যে হেল্প করে মেয়েটা, ও তাতে আমি সব রকমের মশলা যা যা আমরা দিই, পেঁয়াজ, আদা বাটা, তারপরে জিরার গুঁড়া, ঝাল, ধনিয়া পাতা সব কিছু দিলাম, লবণ দিয়ে মেখে নিয়ে এই যে এখন আমি পেঁয়াজিগুলা ভেজে নিচ্ছি। আর এই যে এখানে বেগুন কেটে নিয়েছি, বেগুনগুলোকে একটু লবণ দিয়ে মেখে রাখছি, বেগুনই তৈরি করব তাই। আর এখানে লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম কাটা আছে শাসলিক বানানোর জন্য। আর এই যে আলু ছেলা হয়ে গিয়েছে, আলুটাকে এখন ম্যাশ করে নিচ্ছে আমার ছোট বোন। আর এখানে আমার মেয়ে আর আমার ছোট বোন দুজনে মিলে এই যে আলুর চপ আর ডিমের চপ বানিয়ে ফেলেছে। এখন এক এক করে সব ভেজে নিবে। তো ইফতারি মানেই সব ভাজা পোড়া। প্রথম দিন একটু বেশি বেশি করা হলো, প্রতিদিন কিন্তু এরকম করা হয় না, আর এত করার ধৈর্যও থাকে না, এনার্জিও নাই। তো স্বাভাবিকভাবে করা হয়। আর 1 বছর ঘুরে রোজা আসে, সবাই একটু আনন্দ করে ইফতারি তৈরি করে। আর এখানে ডিমের চপ কিন্তু বানানো হচ্ছে, এই যে
আর দেখতেই পেলেন আমার রান্নাঘরটা কেমন ম্যাসাকার হয়ে আছে। আমার মনে হয় ইফতারি বানানোর সময় সব আপুদেরই এরকমই অবস্থা হয়ে থাকে, নাকি আমার একাই হয় জানি না, জানাবেন আপনারা। তো এখানে শাসলিক তৈরি করা হচ্ছে, একটা করে ক্যাপসিকাম দিচ্ছে আর একটা করে পনির দিচ্ছে আর এক পিস করে পেঁয়াজ দিচ্ছে, এইভাবেই হচ্ছে। এক এক করে সব শাসলিকগুলা আমার মেয়ে তৈরি করে নিচ্ছে। তো পনিরের শাসলিক কিন্তু অনেক টেস্ট, আমি আগে কখনো সেভাবে খাওয়া হয় নাই, রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু সেভাবে না। তো আজকে আমি এটা তো ইফতারির পরে ভয়েস দিচ্ছি, তো আমি এটা ইফতার করার পরে খেয়েছি। তো অনেক সুন্দর, অনেক টেস্টি একটা শাসলিক, আপনারা বানাতেই পারেন বাসায়, কোনো ব্যাপার না। আর এখানে এই যে বেসনটা গুলিয়ে নিচ্ছি, এখানে আমি 1 কাপ দিয়েছি বেসন আর হাফ কাপ দিয়েছি চাউলের গুঁড়া, আর যা যা লাগে জিরার গুঁড়া, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে বেসনটা গুলে নিয়ে এখন আমি এখানে বেগুনিগুলা ভেজে নিচ্ছি। বেগুনি কিন্তু গরম তেলে ভাজতে হয়, একদম ধোয়া ওঠা তেলে, তাহলে ভালো হয়। আমার বেগুনি ভাজা হয়ে গিয়েছে, এখন মেয়ে চিকেনগুলা ভেজে নিচ্ছে। আর এখানে শাসলিক ভাজা হচ্ছে, 2 চুলাতে রান্না হচ্ছে, যেহেতু ইফতারির আগে খুব বেশি একটা সময় থাকে না। সব কিন্তু আজকে গ্যাসের চুলায় করা হয়েছে, কোনো প্রকার ওভেন ইউজ করা হয় নাই। তো এই তো মাশাল্লাহ ইফতারি তৈরি হয়ে গিয়েছে, আমাদের ইফতারি করার টাইমও হয়ে গিয়েছিল। তো আজকে এই পর্যন্তই। এখানে খুরমা আছে, বেগুনি দেখালাম, আর এই যে চিকেন রান্নাটা করে একটু ডিজাইন করে দিয়েছে ফয়েল পেপার দিয়ে। এখানে পেঁয়াজি আছে, আমি কি কি আজকে ইফতারিতে রেখেছি সেটা দেখাচ্ছি। এখানে আলুর চপ আছে, এটা হলো শসা, আর এখানে ডিমের চপ, ছোলা ভুনা, ছোলা না থাকলে তো পরিপূর্ণই হবে না ইফতারটা। আর ফলমূলের মধ্যে কলা ছিল, তেমন কোনো ফল ছিল না, আর এখানে শরবত ছিল রুহ আফজার। তা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।